মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন শুধু বারুদের গন্ধ আর যুদ্ধের দামামা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন এক চরম ও বিপজ্জনক মোড় নিয়েছে। পারস্য উপসাগরের শান্ত জলসীমা রাতারাতি রূপ নিয়েছে এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে, যার আঁচ এসে লেগেছে প্রতিবেশী কুয়েত এবং বাহরাইনের গায়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একের পর এক ভিডিওতে দেখা গেছে এক হাড়হিম করা দৃশ্য। গভীর রাতে কুয়েত সিটির আকাশ হঠাৎ করেই কেঁপে ওঠে তীব্র সাইরেনের শব্দে। ঘুমন্ত শহরটি মুহূর্তের মধ্যেই জেগে ওঠে এক অজানা আতঙ্কে। সাধারণ মানুষ যখন ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন, তখন আকাশের বুক চিরে ধেয়ে আসছিল একের পর এক ইরানি মিসাইল আর ড্রোন। ইরান সরাসরি দাবি করেছে তারা কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই বিধ্বংসী হামলা চালিয়েছে। মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর বাহরাইনে হওয়ায় পুরো এলাকা জুড়েই জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করেও ড্রোন আঘাত হেনেছে বলে জানা গেছে, যার ফলে রানওয়ে এবং টার্মিনালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই আক্রমণের পেছনে রয়েছে এক রক্তক্ষয়ী প্রতিশোধের গল্প। মাত্র কয়েকদিন আগেই হরমুজ প্রণালীর কাছে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনী হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। শুধু তাই নয়, ইরানের কেশম দ্বীপে অবস্থিত সামরিক যোগাযোগ কেন্দ্রগুলোতেও মার্কিন সেন্ট্রাল কমান্ড তীব্র বিমান হামলা চালায়। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই হামলা ছিল আমেরিকার সেই দাদাগিরির বিরুদ্ধে তাদের সরাসরি এবং মোক্ষম জবাব। কুয়েতের প্রতিরক্ষা দপ্তর অবশ্য জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সাহসিকতার সাথে বেশ কিছু ইরানি ড্রোন এবং মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। তবে এই প্রতিশোধের মাঝেও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। বিমানবন্দরে ড্রোন বিস্ফোরণে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বহু মানুষ, যা সাধারণ মানুষের মনে যুদ্ধ আতঙ্কের পারদ আরও বাড়িয়ে দিয়েছে। আমেরিকার পক্ষ থেকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ওয়াশিংটনের দাবি, ইরানের ছোড়া বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং মার্কিন বাহিনী তাদের নিজস্ব সুরক্ষায় সম্পূর্ণ সফল। তারা কেশম দ্বীপে যে হামলা চালিয়েছিল সেটিকে তারা সম্পূর্ণ আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবেই দেখছে। এদিকে যখন দুই দেশের ক্ষেপণাস্ত্রগুলো আকাশে একে অপরকে আঘাত করছে, ঠিক তখনই পর্দার আড়ালে চলছে এক অদ্ভুত কূটনৈতিক খেলা। হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তেহরানের সাথে আমেরিকার যুদ্ধবিরতির আলোচনা এবং যোগাযোগ প্রতিদিন অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। তিনি আলোচনার অচল অবস্থার খবরকে গণমাধ্যমে ফেক নিউজ বা ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু তেহরানের সুর একেবারেই ভিন্ন। ইরানি সংবাদ মাধ্যমগুলোর মতে দুই পক্ষের এই পরোক্ষ আলোচনা আপাতত পুরোপুরি থমকে গেছে। ইরানের শীর্ষ কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, শুধু মুখের কথায় কোনো কাজ হবে না। মার্কিন আগ্রাসন লেবানন থেকে শুরু করে হরমুজ প্রণালী সব জায়গায় একযোগে বন্ধ করতে হবে।